আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি বন্ধুরা অনেক ভালো আছেন। আমি আনিসুল ইসলাম আনিস। আজকে আছি আপনাদের সাথে নতুন আরেকটা বিষয় নিয়ে। আজকে কথা বলবো যারা নতুন বিজনেস করতে চিন্তা ভাবনা করছেন, যে নতুন কিছু একটা করতে চান বা ফরএভার লিভিং প্রোডাক্টস আপনারা নতুন শুরু করতে চান। আপনাদের জন্য কিছু সুখবর এবং কিছু লজিক্যাল বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যে কী করে আপনারা দ্রুত সফল হতে পারেন। এবং আজকে এটাও জানানোর চেষ্টা করব যে 97% পিপুল বিজনেস শুরু করতে যায় ব্যর্থ কেন হয়, তারা পারে না কেন, শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না কেন। 97% পিপুল যখন বিজনেস করতে পারে না শুরু করে, তখন তারা হতাশ হয়ে যায়, চাকরির পিছনে খুঁজে। হ্যাঁ, অনেকেই চাকরি পায়, অনেকেই হয়তোবা আমরা যাদেরকে বলি বেকার, বা বিভিন্ন ভাবে তারা চেষ্টা করে নিজেকে এস্টাবলিশ করার জন্য, আসলে পারে না। আমরা আজকে বলবো যে কেন এটা পারে না। তো দেখেন, বিজনেস নিয়ে কথা বলতে কি, আমি যে প্রথমে যেটা বলো আপনাদের মনে রাখার সুবিধার্থে বিজনেসের কিছু ব্যাখ্যা আমি দেবো, যেটা হচ্ছে আপনার ধারাবাহিক কিছু আলোচনা করব। যেমন বিজনেস ওয়ার্ডটা নিয়ে আমি একটু ব্যাখ্যা দিতে চাই, আপনাদের অনেক ভালো লাগবে। বিজনেসের বানানটা হচ্ছে BUSINESS, বিজনেস। এই বিজনেস ওয়ার্ডটাকে যদি আমরা ক্লারিফাই করতে পারি, যদি মানে সুন্দরভাবে আপনারা রিসিভ করতে পারেন যে ওয়ার্ডটার প্রত্যেকটা অক্ষর কি বলছে আপনাকে, আপনি বিজনেসে সফল। আমি প্রথমে যারা বলতে চাই, আপনাদের ভালো লাগবে, যে বিজনেসের প্রথম কাজটা হচ্ছে বি মানে বাজেট। বাজেট বলতে আমরা মনে করি এই 97% যারা, তারা মনে করি কি টাকা। আসলে না। বাজেট মানে হচ্ছে টাইম, এক্সপিরিয়েন্স অ্যান্ড মানি। মানিটা হচ্ছে সবার শেষে। অর্থাৎ আপনি যখন বিজনেস স্টার্ট করবেন, আপনি যে বিজনেসটা করতে চাইবেন ওই বিজনেসটা আপনাকে একটু সময় দিতে হবে। যখন আপনি সময় দিবেন, তখন ওই বিজনেস ব্যাপারে আপনার একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে। যখন এক্সপিরিয়েন্স তৈরি হবে, তখন টাকা কোনো ফ্যাক্ট না, টাকা আপনার আসবেই। টাকা আপনাকে ভূতে টাকা জোগাবে, আমরা যেটা বলি আর কি। হ্যাঁ, টাকা নিয়ে কোনো চিন্তা নেই, শুধু আপনি এক্সপিরিয়েন্সটা তৈরি করেন। আপনি দেখবেন ব্যাংক যখন কাউকে লোন দিতে যায়, মনে করেন আপনার একটা ট্রেড লাইসেন্স আছে, এটার মেয়াদ যদি 3 বছর না হয়, তখন কিন্তু আপনাকে সে মানে ওই কী বলে লোনই দিবে না। তার মানে ওখানে একটা এক্সপিরিয়েন্সের বিষয়। সময় দিলে, 3 বছর সময় দিলে আপনার এক্সপিরিয়েন্স হবে, তখন ব্যাংক মনে করে আপনাকে টাকা দিলে লস হবে না। দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, এবার আসেন গেল বাজেট। দ্বিতীয় যে অপশনটা, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আপনি যে বিজনেসটা করবেন, যখন বিজনেসটা আপনি টাইম দিবেন, তখন ওই বিজনেসের ব্যাপারে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, ভিতরে একটা মানে অভিজ্ঞতা তৈরি হবে। কেমন? তবে আমি বলবো ফরএভার লিভিং প্রসেসে যারা কাজ করতে চাচ্ছেন বা শুরু করেছেন, নতুন শুরু করেছেন, তাদের জন্য বলবো আপনার আন্ডারস্ট্যান্ড করতে হবে 4টা বিষয়কে সামনে রেখে। যেমন ধরেন, আপনি ফরএভারে কাজ করতে চান, তখন প্রথম আপনাকে জানতে হবে হোয়াই ফরএভার, অর্থাৎ ফরএভারটা কেন, এটা আপনাকে জানতে হবে। যখন ফরএভারটা কেন জেনে যাবেন, তখন আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। এবং আপনাকে আমি যদি বলি আপনাকে, ফরএভার লিভিং প্রোডাক্টস পৃথিবীর 170 দেশে কাজ করছে। ফরএভার লিভিং প্রোডাক্টস একটা ডেপ্থ ফ্রি কোম্পানি, লোন ফ্রি কোম্পানি। ওরা হচ্ছে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, সব কিছু নিজস্ব। এবং ফরএভার লিভিং প্রোডাক্ট যে দেশে যায়, ওই দেশে হচ্ছে আপনার লাগেজ মাল নিয়ে কাজ করে না। ফরএভার লিভিং, আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে লাগেজে ভরে মাল এনে তারা মানুষের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখায়। টোটালি রং কনসেপ্ট। আপনাকে ইম্পোর্টেড মাল হতে হবে। ফরএভার লিভিং প্রোডাক্টসের প্রোডাক্টগুলো হচ্ছে যারা দেশে যায়, ওই দেশের নিয়ম অনুসারে তারা প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকে। সো এখানে আমরা কেরিয়ার চিন্তা করতে পারি। ফরএভারের আপনার ডিটেলস আপনাকে জানতে হবে, আমাদের অন্যান্য ভিডিওগুলোতে ডিটেলস দেওয়া আছে, তো আপনি জানবেন। তারপরে হচ্ছে আপনাকে জানতে হবে প্রোডাক্টসগুলো। ফরএভারের পণ্য নিয়ে আপনাকে একদম খুব গভীরভাবে গবেষণা করতে হবে, জানতে হবে। এবং ফরএভার প্রোডাক্ট নিয়ে যখন জানবেন, তখন আপনি নিজেকে 3টা প্রশ্ন করবেন। এটা কি, মানে প্রোডাক্টটা কি, এটা কেন, এবং আমি কীভাবে ব্যবহার করব। মানে নিজের ক্ষেত্রে চেষ্টা করেন যে প্রোডাক্টটা কী, প্রোডাক্টটা আমি কেন ব্যবহার করব, এবং হচ্ছে কীভাবে ব্যবহার করব। এবং তখন এই প্রোডাক্ট নিয়ে আপনার মধ্যে একটা গল্প তৈরি হবে। হ্যাঁ, যখন গল্প তৈরি হবে যে আমি এটা ব্যবহার করেছি, আমি এই বেনিফিট পেয়েছি, আমার এরকম ভালো লেগেছে, এই যে গল্প তৈরি হলো, তখন কিন্তু আসলে আপনি সঠিকভাবে আগাচ্ছেন। ওকে, 3 নম্বর যে জিনিসটা আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট বডি সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে। ম্যানেজমেন্ট বডিতে কারা আছে, 43 ইয়ার্স ধরে একই ম্যানেজমেন্ট বডি চলছে। সো এটা একটা বিশাল ভাইটাল পয়েন্ট আপনার, আমার জন্য বা আমাদের জন্য। তারপরে যেটা জানতে হবে, চমৎকার মার্কেটিং প্ল্যান সম্পর্কে আপনাকে জানতে হবে। মার্কেটিং প্ল্যানে আমাদের অনেক ভিডিও আছে, দেখবেন, এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওর কিছু লিঙ্কও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। মার্কেটিং প্ল্যান, অর্থাৎ এই 4টা বিষয় আপনাকে জানতে হবে। আমি আবারও বলছি কোন 4টা বিষয়, অর্থাৎ হোয়াই ফরএভারটা আপনাকে ক্লিয়ার করতে হবে, প্রোডাক্ট সম্পর্কে আপনার ধারণা নিতে হবে, ম্যানেজমেন্ট বডি সম্পর্কে ধারণা নেবেন, এবং মার্কেটিং প্ল্যান সম্পর্কে আপনার ধারণা নেবেন। ওকে,
3 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে বিজনেস করতে গেলে শুরুতে আপনার চিন্তা করতে হবে স্ট্রাগল, আপনাকে স্ট্রাগল করতে হবে। অর্থাৎ শুরু করলেন সফল হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এরকম কখনই হবে না। আপনি শুরু করবেন, এটা নিয়ে পরিশ্রম করবেন, পরিশ্রম করতে করতে একসময় আপনার মধ্যে মানে স্ট্রাগল করার মেন্টালিটি নিজের মধ্যে গ্রো করতে হবে, নাহলে হবে কি আপনি হতাশ হয়ে যাবেন। ওকে, আপনি দেখেন একটা ভবন যদি করেন, এটা ভবন করলেও কিন্তু এটার পিছনে আপনার অনেক বছর 2-3 বছর স্ট্রাগল করার পরে বিল্ডিংটা দাঁড়ায়, তখন আপনি হয়তো এটা নিয়ে বিজনেস চিন্তা করতে পারেন। ওকে, সো পরিশ্রম করতে হবে, মেন্টালি রাখতে হবে। ফরএভার লিভিং প্রোডাক্টসে সেম, এখানে শর্ট প্ল্যানে ফরএভার লিভিং প্রোডাক্টস আপনাকে কখনোই সফল করতে পারবেন বা আপনি পারবেন না। এরপরে যেটা হচ্ছে স্ট্রাগলের পরে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইমিটেট করতে হবে। অর্থাৎ আপনি ফরএভার লিভিং প্রোডাক্টসে বিজনেসটা করছেন, আপনাকে ফলো করতে হবে অনেক লিডারকে। প্রথম ফলো করবেন আপনার আপলাইনকে, যিনি আপনাকে জয়েন করিয়েছেন, তাকে আপনি ফলো করবেন। কারণ হচ্ছে কি, এই বিজনেসে সফল হওয়ার জন্য প্রথম যেমন দরকার একটা ভালো কোম্পানি, সেরকমই দরকার একটা ভালো আপলাইন। আর আমি ধরে নেব আপনারা একটা ভালো আপলাইন পেয়েছেন, এবং সেই ভালো আপলাইনের কথা মতো, ডিরেকশন মতো আপনাকে চলতে হবে। উনি যেটা বলে সেটা ফলো করতে হবে। যদি উনি না হয়, তাহলে তার আপলাইনের সাথে আপনি ফলো করবেন। এভাবে আপনি 10-12 জন ভালো লিডারকে, আপনি ভালো যারা বিজনেস করছে তাদেরকে আপনি ফলো করবেন। যখন ফলো করবেন, ইমিটেট করবেন, তখন দেখবেন আপনার মধ্যে মানে ওই 10 জনের ভালোটা নিয়ে আপনার মধ্যে সেরা কিছু চলে আসছে। ওকে, এটা করতে হবে, ইমিটেট করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারপরে হচ্ছে বিজনেসের জন্য আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি নেগোসিয়েশন জানতে হবে, অর্থাৎ নেগোশিয়েট করতে হবে, মানে অর্থাৎ সমঝোতা। আপনি বিজনেস মানে হচ্ছে কোনো একটা পণ্য নিয়ে কারোর সাথে কথা বলবেন, বা কোনো একটা বিষয় নিয়ে কথা বলবেন, মার্কেটিং প্ল্যানে কথা বলবেন, কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবেন। তো সেক্ষেত্রে আপনি যদি নেগোসিয়েশন ভালো না জানেন, হবে না। নেগোসিয়েশন মানে হচ্ছে আপনি কার সাথে কথা বলছেন, কীভাবে কথা বলবেন, সে কে, মানে এই একটা কী বলবো এটাকে, ফেস রিডিং জানা। হ্যাঁ, তারপর হচ্ছে যার সাথে কথা বলেন তার প্রোফাইলটা মানে ভালোভাবে জানা, এবং নেগোসিয়েশনে আপনি সফল হওয়ার টেকনিকগুলো জানা। নেগোসিয়েশনে আমাদের কিছু ভিডিও আছে, আপনি একটু খুঁজে দেখে নেবেন আমাদের ফরএভার A to Z চ্যানেলে, সবই মোটামুটি আপনারা পাবেন খুঁজলে। সো নেগোসিয়েশন একটা ভালো পার্ট। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি যখন কোনো একটা শাড়ি কিনতে গেলেন কোনো দোকানে, দেখবেন দোকানদার কিন্তু আপনাকে একটা শাড়ি কিনবেন কি কিনবেন না সে জানে না, বাট আপনাকে 10টা 12টা 15টা শাড়ি দেখাবে। অনেক সময় সে গায়ে পরাবে, গায়ে জড়াবে, দেখে বলবে যে দেখেন কত সুন্দর লাগছে, এই সে আপনাকে বলবে। তার মানে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে, অর্থাৎ আপনার সাথে সে নেগোশিয়েট করবে, এবং সে প্রাইস যখন বলবে, আপনার প্রাইস বলার সুযোগ আছে। দুজন কথাবার্তা বলে একটা নির্দিষ্ট অবস্থানে এসে আপনার প্রোডাক্টটা নিয়ে আসলেন, সে সেল করলো। কিন্তু এখানে নেগোসিয়েশন করার ক্ষেত্রে কখনো মেজাজ গরম করা যাবে না, মাথা গরম করা যাবে না। হ্যাঁ, হইতে পারে দেখবেন যে যারা ভালো মানে দোকানদার, তার আপনি যদি সে 1000 টাকা একটা প্রোডাক্টের দাম বললো, আপনি যদি 100 টাকা বলেন, সে কিন্তু রাগ করবে না, হেসে দিবে। সে বলবে কি হ্যাঁ আপনি এটা বলতে পারেন, আপনার কাস্টমার এটা বলবে, তখন কিন্তু আপনি খুশি হন। হ্যাঁ, আপনি বলতে পারেন কিন্তু স্যার আমি এটা পারবো না, হাসি মুখে কথাটা বলা, তখন কিন্তু আপনি আসবেন। আর যদি বলে আপনি মানে 100 টাকা বললেন, 1000 টাকার জিনিস আপনি আপনার মতো লোক কিনে এই জিনিস আরও সস্তা মার্কেটে যান, এই করেছে, তখন কিন্তু আপনি রেখে যাবেন, এবং ঝগড়াঝাটি হতে পারে বা মারামারি হতে পারে। এই জন্য নেগোসিয়েশনটা হচ্ছে খুব ঠান্ডা মাথায় করতে হবে। হ্যাঁ, এটা খুব ভাইটাল একটা পয়েন্ট। আপনি যখন প্রোডাক্টস নিয়ে কথা বলবেন, তখন অনেকে বলে যে আপনার প্রোডাক্টের দাম বেশি, এই সেই অনেক কিছু বলে ফেলবে। আপনি তার সাথে সহমত পোষণ করেন যে না ঠিকই আছে, দাম বেশি, আপনি ঠিকই বলেছেন, এটা আমিও একসময় মনে করতাম, বাট আমি যখন প্রোডাক্টটা ব্যবহার করা শুরু করলাম, তখন মনে হলো না এটা দাম বেশি না, এটা দামি। হ্যাঁ, আপনি বললেন যে যখন এটা এই মার্কেটিং প্ল্যানের কথা বলেন, তখন বিভিন্ন কোম্পানির সাথে আপনাকে তুলনা করবে, আপনি তার সাথে মেনে নেবেন প্রথম, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আপনি এই কোম্পানির সাথে হ্যাঁ ঠিকই বলছেন, কিন্তু আমাদের কথাটা কিন্তু আমরা এই পণ্য বিল করি, আমরা হচ্ছে টাকা দেওয়ার পরে পণ্য নিয়ে আসি, আমরা টাকা দিয়ে রেখে দিই না, আমরা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান আমাদের নেই। সো যেহেতু এবং পণ্যগুলো ইউনিক পণ্য কেনার বিক্রির বিষয়, সো এখানে মানে ঝামেলা কিছু নাই। কারণ যে আপনাকে বলছে নেগেটিভ কথাগুলো, সে তো জানে না, আপনি তো জানেন। যেহেতু জানেন, এটা ঠান্ডা মাথায় সুন্দরভাবে যদি উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই জায়গাটা সফল হয়ে চলে আসতে পারবেন। ওকে, তো নেগোসিয়েশন একটা খুব ভাইটাল পয়েন্ট। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে মানে হচ্ছে আপনাকে ইফিশিয়েন্ট, অর্থাৎ আপনি আগের স্টেপগুলো যখন স্টেপ বাই স্টেপ আপনি দেখে আসলেন, পার করে আসলেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা কর্মদক্ষতা, মানে আপনার মধ্যে একটা এনার্জি, মানে বিজনেস এনার্জি চলে আসবে। হ্যাঁ, যে না আমি তো জানি, আমি তো নেগোশিয়েট করতে পারি, আমি তো কোম্পানি সম্পর্কে জানি, আমি তো প্রোডাক্ট সম্পর্কে জানি, ম্যানেজমেন্ট সম্পর্কে জানি, মার্কেটিং প্ল্যান জানি। সো আমার তো সমস্যা না, আমি এটা টাইম দিচ্ছি, কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। সো দেখবেন যে আপনার মধ্যে একটা কর্মদক্ষতা ভাব চলে আসবে। যখন কর্মদক্ষ হয়ে যাবেন, নিজে পাবেন একটা ইন্টারনাল এনার্জি, বিজনেস এনার্জি নিজের মধ্যে চলে আসবে, দেন দেখবেন যে আপনার মধ্যে অর্থাৎ মানে সেলফ কনফিডেন্স গ্রো করবে। যখন আপনার মধ্যে সেলফ কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাসী ওই বিজনেসের ব্যাপারে, তখন ফাইনালি হচ্ছে আপনি সেলে যাবেন, অর্থাৎ বিক্রিটা কিন্তু সবার শেষে। হ্যাঁ, কিন্তু আমরা জানেন 97% কারা জানেন, 97% তারা যারা হচ্ছে শুরুতেই সেল করতে মানে বিজনেস শুরু করেই সেলে চলে যায়, বিক্রিতে চলে যায়, তখন সে বিক্রি করতে পারে না, তখন মানে সে নিজেই নেগেটিভ হয়ে চলে আসে। আসলে এটা তার দোষ না, সে তো সিস্টেম ফলো করে নাই, সে তো থিওরি ফলো করে নাই।
আমি আপনাদের যারা বলতে চাচ্ছিলাম, নতুন যারা বিজনেস করতে ভাবছেন, যে কোনো বিজনেস করেন, আমার এই কথাগুলো যদি একটু ফলো করতে পারেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি সফল হবেন। এবং সফল হবেনই না শুধু, আপনি অনেক বেশি সফল হবেন। কারণ কি দেখেন, সব কিছু বিজনেসে একটা থিওরি আছে। আমি যদি এইভাবে বলতে চাই, আপনি কোনো একটা অঙ্ক করছেন, অঙ্কের মধ্যে a+b² সূত্রটা আপনি অ্যাপ্লাই করবেন। সো সূত্রটা কোনো কারণে ভুল করলেন, অঙ্ক যখন মিলল, অঙ্ক কিন্তু 1-2-3 পাতা লেখার পরে যখন শেষে যাবেন অঙ্ক মিলছে না, তখন আপনার কিন্তু মনে হবে যে আমার কোথাও ভুল হয়েছে। তো ভুল করতে যায় কিন্তু আবার সময় শেষ। যদি পরীক্ষার হল হয়ে থাকে তাহলে তো সময়টা খুব গুরুত্বপূর্ণ, সময় কিন্তু শেষ হয়ে যায়, তখন হতাশ হয়ে যায়, আর টেনশন না, তখন আর অঙ্ক মিলেই না। এজন্য সূত্র প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্ক হতে হবে। আমি আজকে আলোচনা করলাম বিজনেস থিওরি। তো এই বিজনেস থিওরিগুলো যদি আমরা ফলো করতে পারি, সঠিক জায়গায় সঠিক সময় যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, অবশ্যই অঙ্কটা মিলে যাবে, অর্থাৎ থিওরিটা মিলে যাবে। তার মানে আপনি সফল হবেন, আপনি সফলতার মুখ দেখবেন। এবং এই বিজনেসের ক্ষেত্রে শুধু সফলই হবেন না, আরও আনলিমিটেড লোককে আপনি সফল করতে পারবেন। কারণ বিজনেস মানেই তো অন্যের স্বপ্ন বাস্তবায়ন করা নিয়ে কাজ করা। এখানে অন্যের স্বপ্ন বাস্তবায়ন করা নিয়ে কাজ করা যথেষ্ট সুযোগ আছে। এবং শুধু বাংলাদেশে না, আপনি যেখানে আছেন শুধু এখানে না, সারা পৃথিবীর 170 দেশে আপনি সেই কাজটা করতে পারেন। সো আপনাদের, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। এবং অবশ্যই মানে আপনাদের কি ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য চমৎকার কিছু ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং যৌক্তিক সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।